পেশায় একজন রং মিস্ত্রি, ভবন রাঙানোই তার কাজ। একদিন রাতে ঘুমের ঘরে হঠাৎ স্বপ্নে ধরা দিল অলৌকিক এক নারী, যে নারী তাকে পথ দেখাচ্ছেন মানুষের খেদমত করার। স্বপ্নে ধরা দেওয়া সেই পরীর দেখানো পথে অবশ্য খুঁজে পেলেন গাছগাছরা দিয়ে মানুষের রোগ ভালো করার অলৌকিক এক ক্ষমতা। বলছি আব্দুল জলিল ভাইয়ের কথা। বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার রাইন্দা ইউনিয়নের খাদা গ্রামের জলিল খান। কাজের ফাঁকে তিনি করছেন কবিরাজি। পরীর দেখানো গাছ মাদুলিতে ভরে দিচ্ছেন অ্যালার্জি, পাইলসহ নানান রোগের চিকিৎসা। তাছাড়া সন্তানহীন নারীর সন্তান ধারণ করানোর চিকিৎসাও দিয়ে থাকেন তিনি। আমরা আজ একজন ব্যক্তির সাথে কথা বলবো, যিনি একজন কবিরাজ। তার নাম হচ্ছে জলিল খান। আর সেই জলিল ভাই কবিরাজের মাধ্যমে কিন্তু বিভিন্ন রোগের চিকিৎসা করে থাকেন। তিনি কিভাবে চিকিৎসা করেন, তার সাথে কোন ধরনের অলৌকিক ক্ষমতা রয়েছে, সেই সম্পর্কে আজ আমরা জানবো। তো আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন জলিল খান। জলিল খান ভাই আসলে তিনি কি করেন, কিভাবে মানুষের রোগ নির্ণয় করে সেখানে চিকিৎসা দেন গাছগাছরা দিয়ে, আর সেটা সম্পর্কে আজ আমরা জানবো। তো আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? তো মূলত আপনি কিভাবে কি করেন সেটা একটু। মূলত তো আমার পেশা না, আমি তো একজন মিস্ত্রি। এনারা আল্লাহ আমাকে দিয়েছে এমন একটা জিনিস, মানে খেজমতের জন্য। আমি এখন পর্যন্ত আমার কাছ থেকে সৌদি আরব, মালয়েশিয়া, তারপরে কুয়েত গেছে, কিছু দুবাই, বিভিন্ন জায়গায় আমার তাবিজ গেছে। এবং নেত্রকোনা, তারপর কালকে দিছি আমরা ইতে ওই সিটিগাং হাটাজারি হাটাশে। আমার অ্যালার্জির আমি যে কয়টা পূর্ণ কাজ করতে আছি, ইনশাল্লাহ একটাও আমার তো মানে নেই, যেটাই দিই হেরেই কাজ হয়। এবং আপনার ভাইরে দিছি, হেও সুস্থ। লাভলু আছে সৌদি আরব প্রবাসী, হেও সুস্থ। একজন অফিসার, খুব সম্ভব ভালো অফিসে, গেজেট অফিসে মনোরঞ্জন বাড়ি, আমাকে এখন মোটরসাইকেল নিয়ে তার বাসায় নিয়ে তার আম্মা শ্বাসকাশে ভুগছে দীর্ঘদিন, তাকে সুস্থ করছি ইনশাল্লাহ। এবং তার ছেলে মেয়ে সব সুস্থ করছি। এখন বিভিন্ন জায়গায় গাছ গাছ আমার যাইতে আছে। এইটা আমি আল্লাহ পাক আমাকে দান করছে, আমি দেখতে পারি। এটি আমরা এটি চাই। এটা কি আপনি নিজে ঘাটতে ঘাটতে না হঠাৎ করে পেয়েছেন? ওটা এটা আমার দেখাইছে, স্বপ্নে দেখাইছে। হ্যাঁ, স্বপ্নে দেখাইছে, আমি এই কাজটা করি। এই মূলত মানুষের উপকারের জন্য শ্বাসকাশ, অ্যালার্জি, বিভিন্ন রোগ, মানে গাছ যেটা দেখায় সেটাই আমি দিই। মানে আপনাকে যে মূলত অলৌকিক ভাবে যে দেখায় যে এই গাছটা উঠান, সেটা উঠান। এটা কি কোন ধরনের গাছ? গাছ যেটা দেখায় সেটাই উড়ে না, সে যদি বলে যে এখান থেকে আপনি একটা এই যে গাছ, এই গাছের একটা ডাল না, সে লগে থাকে, সে থাকে। যেদিন গাছ উঠবে সেদিন থাকবে সে। না মানে নির্দিষ্ট একটা দিন আছে? হ্যাঁ, ধরে সে থাকে, দেখাই যে ওই দৌড়। না, নির্দিষ্ট কোনো দিন আছে যে এই দিন থাকবে? মঙ্গলবার এবং শনিবার। শনিবার এবং মঙ্গলবার। ওই দিন আপনি গাছ উঠান, ওই দিন আপনার সাথে থাকে। তাকে কি দেখা যায়? দেখা যায়? আমি দেখি, আপনি দেখেন? আপনি তো দেখতে পাচ্ছেন না, আমি দেখি। মানে মূলত মানুষ তো অনেকের কৌতূহল থাকে যে তাকে আসলে দেখতে কেমন। না না, সে আমার সাথে আসে, আপনার সাথেই থাকে? মহিলা রূপে আসে। মহিলা রূপে সে প্রায় আসে। আবার রুগী টুগি দেখতে গেলে মানে পরি পরি, আমরা যারা পরি বলি। আবার যদি কেউ বাচ্চা না আসে, 12 বছর, এই 25 বছর বিয়ে হয়েছে, সে ওমানে আছে, তার নাম সিদ্দিক আলাদা, সন্ন্যাসী। তার এক ছেলে এক মেয়ে কনসেপ্ট করছে, 25 বছর পর। এটা আবিস কি আপনি দিয়েছেন? আমি দিছি, ওমানে আছে। শুনতে ভালো। 25 বছর পর তার কনসেপ্ট হয়েছে বাচ্চা, এটা আমি দিছি। তো আপনি যে এগুলো করেন অনেকে তো জানে না। না, গাছটা তো বন্ধুরা, এই সেই গাছ দেখতে পাচ্ছেন। এই গাছের মাধ্যমেই কিন্তু তিনি চিকিৎসা করে থাকেন। এই গাছ মাদলিতে ভরে তারপরে কিন্তু তিনি বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে থাকেন। তো সেই গাছ কিন্তু তো এটা কি গাছ মূলত? এটা কি গাছ এটা বলা যাবে না। তো এই যে গাছটা কি গাছ সেটা কিন্তু বলা যাবে না, সেটা তিনি আসলে বলতে পারবেন না, তার হয়তো নিষেধ আছে। তো এই গাছ তিনি মাদলিতে ভরে তারপরে কিন্তু চিকিৎসা দিয়ে থাকেন। আর যে মাদলিগুলো রয়েছে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাদলি রয়েছে। এই যে ছোট মাদলি রয়েছে, বড় মাদলি রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই মাদলির মাধ্যমেই কিন্তু তিনি এই চিকিৎসাটা দিয়ে থাকেন।
এগুলো সব মাল। হ্যাঁ সব ভরা। এই তো আমরা জলিল ভাইয়ের সাথে এতক্ষণ কথা বলেছি, জলিল ভাই কিভাবে চিকিৎসা করেন, কিসের মাধ্যমে চিকিৎসা করেন সে সম্পর্কে কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। তো আপনারা যারা তার কাছ থেকে চিকিৎসা নিতে চান তার সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে মোবাইল নাম্বার দিয়ে দেবো, সেই মোবাইল নাম্বারে তার সাথে যোগাযোগ করবেন। যদি রোগ ভালো হয় হয়তো তাকে খুঁজবেন, নয়তো তাকে আর খুঁজবেন না।